दिवाली। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। বুঝতেই পারছো যে ভিডিওটা কিসের। এটা অবশ্যই দীপাবলির ভিডিও। সরি একটু লেট হয়ে গেল, একদমই সময় করে উঠতেই পারছিলাম না আমি। তো যাই হোক, এখানে দীপাবলির দিন তো আমাদের স্কুল ছুটি ছিল, তো সেই কারণে আমি সকাল থেকে লেগে পড়েছি এখানে মুছামুছির কাজে। সমস্ত কিছু ঘরটা সুন্দর করে গোছাবো বলে আমি এখানে রেডি করছিলাম। আর দীপাবলির দিন তো ছুটি ছিলই, আর দীপাবলির আগের দিন থেকে আমাদের ছুটি ছিল। তো আগের দিন কিছুটা গুছিয়েছি, দীপাবলির দিন সকালবেলা এখানে সোফাটাকে ওখান থেকে সরিয়ে দিলাম, কারণ ওই কর্নারেই আসলে আজকে একটু পুজো করবো, সাজাবো সেই জন্য। আর এখানে সোফাটার আমি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। এই বেডশিটটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো যে দিয়েছো আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ঘর দোর গোছানো মোছামুছি সব কিছু কমপ্লিট। এবার আমি এখানে একটুখানি পেঁয়াজের পকোড়া করব বলে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পকোড়াও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে নারকেলটা, এটা আমার শ্বশুরবাড়িতে একটা জেঠিমা দিয়েছে। থ্যাংক ইউ বড় জেঠিমা। নারকেলটা সত্যিই খুব সুন্দর। আর দুর্গা কাকিমাও আরেকটা নারকেল দিয়েছিল, দুটোই আমরা অলরেডি খেয়ে ফেলেছি এতদিনে, ব্লগটা বানানো হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত ভালোবাসো তার জন্য। তারপর দুপুরে এখানে চিকেন হয়েছিল আর একটা সবজি হয়েছিল। খাওয়া দাওয়া করে স্নান টান করে এখানে তারপর পুজো টুজো করে একদম ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি সন্ধ্যাবেলার জন্য একটু রঙ্গোলি দিতে। এই ছোট ছোট ছাঁচগুলো আমি দুর্গাপুজোর মেলাতে কিনেছিলাম, ব্যাঙ্গালোরেই কিনেছিলাম। তো সেইগুলো দিয়ে আমি এখন রঙ্গোলি দিলাম। তারপর এখানে আমি প্রদীপগুলো রেডি করে নিয়েছি, যেগুলো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে কত রকমের প্রদীপ কিনেছি। আর হচ্ছে রঙিন রঙিন প্রদীপ কিনেছি, মোমবাতি কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছ এইভাবে ছাঁচে ফেলে আমি রঙ্গোলিটা দিয়েছি। এইভাবেই আমি দিই, আমার খুব ভালো লাগে। আর এখানে একটা রূপোর লক্ষ্মী গণেশ আছে, সেটা সাজালাম। আমি যখনই বাড়ি যাই তখন মা আমাকে এরকম পিওর দেশি ঘি বানিয়ে দেয়, একদম অরিজিনাল যাকে বলে, কোনো ভেজাল নেই। তো সেই ঘিটা আমি নিয়ে আসি সব বাড়ি গেলেই। মা আলাদা আলাদা দেয় নিজেদের খাওয়ার জন্য আর ঠাকুরের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ সেই ঘি দিয়ে আমি এখানে ঠাকুরের প্রদীপ জ্বালালাম, কারণ দামোদর মাসে বলে যে ঠাকুরের প্রদীপ তেল অথবা ঘিয়ে জ্বালতে হয়, সর্ষের তেল ইউজ না করতে। তো আমি সেই মতোই সব কিছু রেডি করে নিয়েছি। অল্প অল্প তেল দিয়ে আমি সলতেগুলোকে বসিয়ে রেখেছি। আর চলো এবার সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি। এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আমার ভাই আমাকে পুজোতেই শাড়িটা দিয়েছিল। ও তো এখন ব্যাঙ্গালোরে নেই, তো ভাইফোঁটা তো দিতে পারবো না, ভেবেছিলাম এটা পরে ভাইফোঁটা দেবো। সেই জন্য আমি দীপাবলির দিনই এই শাড়িটা পরে নিয়েছি। আমার ভীষণ ফেভারিট একটা কালার, আর খুব সুন্দর শাড়িটা, যেটা আমি মুগ্ধা থেকে নিয়েছিলাম। তো ভাইকে তো মিস করছি অবশ্যই, তো কি করব, শাড়িটাই পরে নিলাম। চলো তারপর এখানে আরও একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, যাতে অনেকক্ষণ প্রদীপটা জ্বলে। সমস্ত প্রদীপ এবং মোমবাতি সুন্দর করে জ্বালানো হয়ে গেছে। এবার প্রথমে ভগবানের উদ্দেশ্যে দেওয়া প্রদীপটা জ্বেলে নিলাম। আর তারপর এখানে খুব সুন্দর একটা পঞ্চপ্রদীপের মতো কিনেছিলাম, সেটাও জ্বালিয়ে নিলাম। ঠাকুরকে লাড্ডু দেওয়া হয়ে গেছে। সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই খুব ভালো করে দিওয়ালি কাটাও। সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। ফাইনালি সকাল থেকে এত পরিশ্রম করে কষ্ট করে সব কিছু সুন্দর করে সাজিয়ে এই যে সন্ধ্যাবেলা প্রদীপগুলো জ্বাললাম, তো এত সুন্দর লাগছিল দেখতে। সবারই বাড়িতেই যেরকম আলোর চারদিকে ছড়িয়ে পড়েছে, সেই রকম আমার ঘরটাও খুব সুন্দর লাগছিল। তার সাথে আমি গানও চালিয়েছিলাম ঠাকুরের, তো সেটা তো দিলে কপিরাইট এসে যাবে, তো সেই জন্য আমি গানটা দিতে পারলাম না ব্যাকগ্রাউন্ডে। তারপর এখানে একটু ঠাকুরের উদ্দেশ্যে দীপ প্রদান করলাম, ঠাকুরকে একটু আরতি করে দিলাম। দেখতেই পাচ্ছ আমার রুমটা কত সুন্দর লাগছে, ডাইনিং হল থেকে শুরু করে প্রত্যেকটা কোণায় আলো ছড়িয়ে পড়েছে। ভীষণ স্যাটিসফাইড লাগছিল নিজেকেও, আর মানে খুবই ভালো লাগছিল, চারদিকটা একদম আলোয় ভরে উঠেছিল। দরজাতেও প্রদীপ দিয়ে দিলাম। তবে সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, প্লাস ঝোড়ো হাওয়া দিচ্ছিল। সুন্দর করে আমি রঙ্গোলি দিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, এত বৃষ্টি হচ্ছে যে পুরো দেখো তোমরা, পুরো রঙ্গোলিটা পুরো জল লেগে পুরো একদম ঢেকে গেছে। আর ওই জন্য বাতাসে নিভেও যাচ্ছে প্রদীপ। বাইরে একটা খুব সুন্দর আমি রঙ্গোলি দিয়েছিলাম, পদ্ম ফুল এঁকেছিলাম, কিন্তু আনফর্চুনেট সেটা বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল অনেকটাই, প্লাস এত ঝোড়ো হাওয়া যে প্রদীপগুলো নিভে যাচ্ছিল।
তো সেই জন্য বাইরের প্রদীপগুলো আর বেশি জ্বাললাম না। এরপর এখানে বরমশাইও একটুখানি ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছে, ঠাকুরকে একটু আরতি করে দিল। তারপর আমরা দুজনে মিলে এখানে দরজাতেও একটু করে মোমবাতি প্রদীপ দিচ্ছিলাম। মা কাকিমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি প্রত্যেক দরজায় দরজায় কোনায় কোনায় আলো দিতে, তো সেরকমই চেষ্টা করেছি দেওয়ার আমার ছোট্ট ফ্ল্যাটটাকে একটু আলোকিত করার। তারপর চলে এসেছি ব্যালকনিতে, এখানে তুলসী গাছের সামনেও একটু প্রদীপ দিয়ে দিলাম, যেটা অবশ্যই দরকার। তারপর এখানে কিছু মোমবাতি ছিল যেগুলো ও একটু ধরিয়ে দিচ্ছিল, তারপর ওই ব্যালকনিতে গিয়ে একটু সাজিয়ে দিল মোমবাতিগুলো। এত বাতাস দিচ্ছিল যে থাকছিলই না, নিভে যাচ্ছিল পুরো। তো আমরা দুজনে মিলে এইভাবে চেষ্টা করেছি দীপাবলিটা সেলিব্রেট করা সুন্দর করে, নিজেদের মতো করে একদমই। ছোট ব্যালকনি, জায়গা নেই একদমই, বৃষ্টি হচ্ছে বাইরে, কিছু করার নেই, ব্যালকনি আছে আমাদের। দিওয়ালি, Happy Diwali to all. Wish you a very happy Diwali. থ্যাংক ইউ। আমরা টুকটাক বম কিনেছিলাম, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, পুরো একদম মাটি পুরো ভিজে আর বৃষ্টি পড়ছে, তাই কিছু করার নেই, আমাদেরকে এখানেই সেলিব্রেট করতে হচ্ছে। মানে সত্যি এই বৃষ্টির দিওয়ালিতে কোথায় বৃষ্টি হচ্ছে বলো তো? এই বৃষ্টিতে কিভাবে আমরা বোম ফাটাবো? এসে নেই কিন্তু। বাবা অনেকক্ষণ ঘুরছে তো। কি হলো? মধ্যে আমরা চলে এসেছি ছাদে বোম ফাটাতে, এখানে তুবড়ি জ্বালাচ্ছি আমরা। এভাবেই আমরা দুজনে মিলে ছাদে গিয়ে আনন্দ করে মজা করে দিওয়ালি সেলিব্রেট করছিলাম। আর এটা আমাদের বিয়ের পর একসাথে সেকেন্ডবার দিওয়ালি সেলিব্রেশন, তো বেশ মজা লাগছিল দুজনে। এই আমার সারা জীবনের এক ভয়, মানে সববারই আমি 2 বার 3 বার করে যাব আর ফিরে ফিরে আসবো, মানে এত ভীতু আমি কি বলবো আর। এইভাবেই চারদিকে আকাশে প্রচুর আওয়াজ আসছিল আর বোম ফাটার আওয়াজ আসছিল, আর এখানে সবাই খুবই চারিদিকে মজা করছিল। চারদিকে আওয়াজ হচ্ছে খালি বমের ধোঁয়া। তারপর ফাইনালি আমি চেঞ্জ করে নিয়েছি আর এখানে একটা কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা এবারে বাড়ি গিয়েছিলাম, মা দিয়েছে, তো বেশ সুন্দর লাগছিল কুর্তির রঙটা। থ্যাংক ইউ সো মাচ মামা। তারপর এখানে আমি আর ও বেরিয়ে পড়েছি দুজনে খাওয়ার জন্য, কারণ আর রান্না করতে ইচ্ছে করছিল না, তো আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে, আমাদের ফেভারিট ডিশ অর্ডারও করে ফেলেছি। আজকে আর খাবার বানাতে ইচ্ছা হয়নি, ওই জন্য আজকে আমরা চলেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আজকে অনেক কিছু কাজ হয়েছে আর খাবার বানাতে ভালো লাগছিল না, তাই ফ্রাইড রাইস আর চিকেন খাচ্ছি। আমরা এখানে রান্না করছি, রান্না করতে করতে এখানে বম ফাটছে দেখতে পাচ্ছি, ব্যাস শেষ হয়ে গেল। পুরো জানলা থেকে দেখা যাচ্ছে, শেষ হয়ে গেল ফটো করতে। এইভাবেই এখানে পরপর 2-3 দিন ধরে এরা পুরো দিওয়ালি সেলিব্রেশন করেছে, যেটা সব জায়গাতেই প্রায়শই হয়ে থাকে। তো বেশ ভালো লাগছিল। আমাদের বাড়ির উল্টো দিকে এই দুটো বাচ্চা তো পুরো একদম আগের দিন থেকে শুরু করেছে, পরের 2 দিন অবধি একদম সকাল থেকে ফাটিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো জানলা দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর শর্টসের একদম আলো আসছিল। এইভাবেই আমরা দিওয়ালি সেলিব্রেট করলাম, আরও একটা বছর পার করে ফেললাম। সবাই খুব ভালো থেকো, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। যদিও অনেক দিন হলো পেরিয়ে গেছে, সবার জীবন আলোয় ভরে উঠুক, সব অন্ধকার কেটে যাক, সবাই আলোর দিকে এগিয়ে যাক, এটাই কামনা করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। অনেক ভালো থেকো সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।